আমার আগে যিনি কথা বললেন ভাষ্যকার যিনি আসেন এখানে এক বকেট, তো উনি বললেন যে আসলে সমালোচনার অভাব নাই, সমালোচিতর কোনো অভাব নাই। চার স্টলে যেখানে সেখানে এত মাদ্রাসা, যেখানে সেখানে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, তোমার চুলকানি কেন? তুমি কি চালাও? তোমার সমস্যা কি? তুমি মাদ্রাসা পারলে টাকা দিবে, না পারলে না দিবে, কিন্তু চুলকানি তুমি মুসলমান, তোমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মাথায় অত ব্যথা কেন? প্রতিটার ঘরে ঘরে যদি মাদ্রাসা হয় সমস্যা কি? একসময় তো বাজারে এতগুলো দোকান ছিল না শিবরা বলদা, এখন এতগুলো দোকান হয়েছে, কোনো দোকানের বেচা কিনে কি কম হয়েছে? লোকজন বাড়তেছে, দোকান বাড়তেছে, প্রতিষ্ঠান বাড়তে। আগে 10 গ্রাম মিলে একটা জুমার মসজিদ, সেই গরুর গাড়ি মহিষের গাড়ি নিয়ে যে মানুষ জুমার নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাবেন হুজুর, কোথায় পাবেন আলেম? মাদাখালুল ইসলাম, এই বাংলাদেশের ইসলামের প্রাণকেন্দ্র, যেদিক দিয়ে ইসলামটা ঢুকেছে এটাকে বলা হয় চট্টগ্রামকে ইসলামের দ্বার প্রান্ত বলা হয়। আল্লাহু আকবার। জোরে কোথায় পাবেন? একটা মুরগি জব করতে গেলে কুমিল্লার হুজুরে লাগতো, ঠিক কিনা? জোরে কম। 40 বছর 50 বছর ধরে আমাদের মাটির মসজিদগুলো ছিল, তারা এখানে বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয়ে এখনো পর্যন্ত স্মৃতি তারা আছে, কেউ যায় না, এখানে মাটি হয়ে গেছে। এরকম নজির আছে না? না আছে। তাহলে এদিক দিয়ে চট্টগ্রাম দিয়ে, কুমিল্লা দিয়ে, তারপর আপনার ভৈরব, ময়মনসিংহ, ওই ইসলামটা ওদিক দিয়ে, আর যত সব আলেম ওলামা ওখান থেকে আসার পর ওদের মাধ্যম দিয়ে আমাদের চক্ষুটা উন্মোচন হয়েছে। আল্লাহু আকবার। জোরে বল। তাহলে আস্তে আস্তে বাড়তেছে। তোমার সমস্যা কি? তুমি তো বেনামাজি ছিল, আজকে নামাজি। তোমার ছেলে আজকে কোরআনের হাফেজ, তোমার ভাতিজা আজকে হাফেজ, আজকে জানাজার নামাজটা পড়ায় তোমার ভাতিজা। এটা তো তোমার প্লাস পয়েন্ট, এটা তোমার আনন্দ, এটা খুশির বিষয়। তুমি এদের এগেইনস্টে কেন কথা বলবা? কথা বলেন ঠিক কিনা? যারা এই বাংলার জমিনের মধ্যে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা কথা বলে, বুঝতে হবে এদের ইমানটা মজবুত না। এরা মৌখিক মাত্র মুসলমান, কিন্তু ভিতরে একটা বার তাকে দেখবে এরা নাস্তিকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, যদি আজকে হক কথা বলতে গেলে আমি খারাপ হই, 10 বছর পর লিখে রাখেন, আজকে এই কথাগুলো আপনার প্রমাণ সাপেক্ষে আপনি বলতে পারবেন হুজুর যে কথাগুলো বলো বাস্তব। অলরাউন্ডার ক্রিকেটার সাকিবুল হাসান তাম বিশ্ব যাকে চেনে, অথচ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ পড়তে ভুল করেছে। কথা বল ঠিক কিনা? লাভ কি? তাম বিশ্বের লোক তোমাকে চিনলো, মগার তোমাকে কবরে যদি ফেরেশতা না চেনে তোমার কোনো লাভ নাই। কবর, হাসর, মিজান, কুলচেরা, তোমাকে পিটানি খাওয়া লাগবে, বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এমন শিক্ষা অর্জন করব, আমার ছেলে পারিনি, আমার ভাতিজি পাইছে, মহিলা মাসে লেখাপড়া করো। আমার কোনো ভাস্তা সে যে হাফেজি কোরআন হয়েছে, বাবা একটা হাফেজ যদি 10 জনকে আল্লাহ জান্নাতে নিয়ে যায়, একজন আলেম যদি 70 জনকে নিয়ে যায়, আমার ফ্যামিলির থেকে যে কোনো একজন করে হতে পারে, তার ওসিলেই যদি আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, এটা আপনার আমার জন্য একটা প্লাস পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলার জমিনে যত মাদ্রাসা, যত হাজি, যত মৌলবি, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, ডাক্তারের অভাব নাই, ম্যাজিস্ট্রেটের অভাব নাই, বিসিএস ক্যাডারের কোনো অভাব নাই, ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। তাহলে সেখানে কোনো হিংসা নাই, হিংসা হয় আলেমের দিক দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এক হুজুর মোটরসাইকেল নিয়ে গেল, হুজুর এটা কি আপনার গাড়ি? না আমার না, মিয়া চুরি করে মোটরসাইকেল চালাচ্ছি আমি। তুমি কি মনে করতেছ? এত বড় সাহস তোমার? একটা হুজুর একটা নতুন গাড়ি কিনেছে, মোটরসাইকেল, 1.5 লাখ টাকা ওর গায়ে চুলকানি, তোমার গাড়ি, তার মানে কি হুজুর চুরি করছে? বলেন চুরি করছে গাড়ি? হ্যাঁ, 10 মণ সরিষা নিয়ে গেল বিক্রি করতে, যে আড়তদার সরিষা কেনে ওর মাথা চোখ উঠে গেছে কপালে। হুজুর এই সরিষা কি তোমার? না আমার নয়, রাত্রিরে 10 বাড়িতে চুরি করে 10 মণ সরিষা নিয়ে আসছে, যে তোমার কাছে বিক্রি করো। কি কও তুমি মিয়া? মানে হুজুরের টাকা পয়সা হলেই তোমার চুলকানি শুরু হয়ে যায়? হ্যাঁ, কারণটা কি? সবসময় হুজুরের দরকার, হুজুর মোটরসাইকেল চলে হিংসা হয়, হুজুরের টাকা হলে হিংসা হয়ে যায়, অথচ A to Z পর্যন্ত প্রতিটা কাজে হুজুরের দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কে হুজুর আপনার কি শত্রুর ভাই? আচ্ছা কি ক্ষতি করলো কোন? এই হুজুর আপনার এই ঘর বাড়ি, স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, ছেলে জুমার নামাজ, ঈদের নামাজ সব মা ও বাপ ছেড়ে আপনার মসজিদ ইমামতি করো, আর ঠেকা পড়েছে এলাকাতে ইমামতি নাই, ব্যবসা বাণিজ্য নাই। আপনার ছেলেকে আপনি ফোন দিয়ে ঢাকা থেকে নিয়ে আসলেন, পারে আমি একা একা ঈদ করতে পারি না, তোর মা সারা রাত কাঁদছে, ট্রেনের টিকিট নাই আম্মা, বাসেরও টিকিট পাই না, তো আরো একটা প্রাইভেট কার ভাড়া নেবা, ওই 2টা নাতি নিয়ে আয়, নাহলে তোর মাও কাঁদতেছে, কালকে ঈদের দিন তোর বাপ তোকে নিয়ে ঈদে যাবে, 2টা নাতির মাথায় হাত দিয়ে দোয়া দিও বা, তুই একটা প্রাইভেট কার ভাড়া করে রাতে রাত ওই বাচ্চা চলে আসলো, সকালবেলা নিজের বাপ মার দোয়া নিয়ে বাপকে নিয়ে ঈদগাঁতে গেল। এটা হলো আনন্দ। তা তুমি যদি তোমার সন্তানের উপরে দয়া ময়া, ওই হুজুরের সোলপুল নাই, ওর কি ময়া দোয়া নাই, ওই সব ছেড়ে এসে আপনার এলাকায় পড়ে আছে, জুমার নামাজ হুজুর, ঈদের নামাজ হুজুর, হচ্ছে তার বাড়িতে আনন্দ, আর উনি আনন্দ করতেছে আপনার গ্রামে, তাও তো ভালো হয় না। এরপরও চলচ্চিত্রের জগতের একটা পচা নায়ক হুজুরকে শালা বলে গালি দিল, কি অপরাধ করছে এই হুজুরের? কথা বলে ঠিক কিনা? হ্যাঁ,
জায়েদ খান, যার লিস্টে তোর নাম নাই রে বেটা, তুই হিজলা না, তুই মুসলমান না হিন্দু নাকি, তোর মানে একটা দুই কানে দুইটা সোনার বালি দিছে, মোষ নাই দাড়িও নাই, তুই মহিলা না না পুরুষ, তো তো চিনাও যায় না, তুই হুজুরকে শালা বলে গালি দিবি, ইমামকে শালা বলে গালি দেওয়া স্পষ্ট কোথায় পেলো? কথা বলেন ঠিক না? এই বাংলার জমিনে তুমি গালি দাও ইমামকে শালা বলে, এরা তো শালা হলোই, আবার আপনারাও শালা হয়ে গেছেন জানেন। আপনারা সোলফল পড়ান না মাদ্রাসায়, আপনারাও শালা। ওই এদের কাছে যারা শেখে এরা বাজেলো, এরাও ফালতু, তার মানে আপনারাও বাজে। কাকু গালি দিতে বাকি আর রাখে না, শালা সম্বোধন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শালা নয়, তুই শালার বেটা শালা, তুই শালা। কথা বল ঠিক কিনা? হুজুর কেন শালা হবে? তুই শালা। তুই বস একটা হুজুরের দাম কত? তুই জানিস তোর 14 গোষ্ঠী ইবাদত করে একটা ছাত্র মাদ্রাসা, ছোট্ট একটা ছাত্র, আজকে যে পিচ্ছি একটা ছাত্র মাথায় পাগড়ি দেওয়া হলো, এর পায়ের ধুলার সময় তোর 14 গোষ্ঠীর ইবাদতের দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? তুমি একটা সূরা শোনাও মিয়া দেখি, শোনাও একটা সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা মুজাম্মিল, তুমি মুখস্থ করে শোনাতে পারবে না। আল্লাহ যেই সিনার মধ্যে নেক নজরে তাকায়, ওই লোকটাকে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানায়। সুবহানাল্লাহ। তাম বিশ্বের দিক তাকায় দেন, রাম রাম ভগবদ্গীতা, শ্রীমন্ত গীতা যা আছে, এগুলো কোনো হাফিজ নাই, পণ্ডিত নাই, এরা 4 লাইন 5 লাইন তো মুখস্থ করতে পারে না। অথচ এই কোরআনটা আল্লাহ তাআলা সিনার মধ্যে অ্যাকসেপ্ট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।